Ya Muhammad Mustafa Nabi salli ala ya Muhammad Mustafa Nabi salli ala shafayatir kandari Madina wala bolen shafayatir kandari Madina wala ya Muhammad Mustafa Nabi le ala ya Muhammad Mustafa Nabi কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা বলেন শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا ما شاء الله لا إله أرجو لا إله إلا محبت لا إله ভালো লাগে লা ইলাহা নামাজ রোজা ছাইরো না তোমরা মা বাবার খেদমত বইলো না হায়রে মা বাবার খেদমত বইলা গেলে মা বাবার খেদমত বইলা গেলে আল্লাহর জান্নাত পাইবা না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জোরে জিকির আমরা করব সবাই মহব্বতে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে দয়ালের প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড় দিবানি সে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ 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 তাআলার দিদার মিলে গো আল্লাহ আল্লাহ থাকো যদি জজবা খালে বাজাও নামের বাঁশি আল্লাহ আল্লাহ নবীর দরদ পড় দিবানি সে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে দয়ালের প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি আল্লাহ 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 নবীর দরদ পড় দিবানি সে আল্লাহ 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 আল্লাহ
মানু শোভা নাইলো আল্লাহ মানু শোভা নাইলো আল্লাহ প্রেমের কারণে আল্লাহ 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 Allah 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 প্রেমের ডোরে বন্ধ প্রেম দিনার শোনে মারহাবা আল্লাহ 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 ওলি আল্লাহর দরবারেতে প্রেমে রোকার বাগার আল্লাহ 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 আল্লাহর ওলির দরবারেতে মুস্তাফার দিদার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলেন আমরা খুশি না বেজার, একটা আওয়াজে বলেন খুশি না বেজার, জোরে জোরে বলেন খুশি না বেজার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর। আর হুজুর বলেন মারহাবা, জবান খুলে বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, গভীর খেয়াল, গভীর মনোযোগ রে বাবা। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, জন্ম হয়েছে সিরিয়াল অনুযায়ী। বাবার আগে সন্তান দুনিয়াতে আসছে নাই, কথা কোন ঠিক কিনা? একটু আমার সাথে কথা বললেন বাবা। বাবার আগে সন্তান আসে নাই, দাদার আগে নাতি দুনিয়ায় আসে নাই। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। আপনি বিয়ে করলে আপনার সন্তান হবে, সন্তান কিন্তু আপনার আগে দুনিয়াতে আসবে না, আসার কোনো সিস্টেম নাই। আওয়াজ করে বলেন কথাটা ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে রে বাবা, দুনিয়া থেকে বিদায় হওয়ার কোনো সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? বাবার আগে সন্তান মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, এমন ঘটনা এই বাদালিয়া হয়েছে কি হয়েছে না? একটু খেয়াল করেন বাবা। ও বন্ধুরা, গভীর খেয়াল, গভীর মনোযোগ, মনটা এদিক সেদিক নেবেন না রে বাবা। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার কখন মরণ হয় কেউই দুনিয়ায় আমরা বলতে পারি না, কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, এমন মনে করো রে তোমার মৃত্যু হবে না, এমনটা মনে করো না আমি আরো 2 বছর বাঁচবো, আমি আর 5 বছর বাঁচবো, আমি আর 10 বছর বাঁচবো, কেউই বলতে পারবে না। আমি এই জায়গায় আসার পরে একজন আমার কাছে দোয়া চাইল, হুজুর আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেল। তাহলে বোঝা গেল বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আরেক ভাই দোয়া চাইছে, ভাই আমার ছোট্ট একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে বোঝা গেল বাবার আগে সন্তান মারা যায়। এই দুনিয়ায় কেউই আমরা থাকতে পারবো না, একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার বন্ধুরে আমার ভাইরা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও যুবক ভাইরা, মনটা এদিক সেদিক নেবেন, একটু গভীর খেয়াল করেন। তাহলে বাবা এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, কারো কম বেশি, কারো হায়াত 50, কারো হায়াত 60, কারো হায়াত 70 বছর আমরা থাকবো দুনিয়া থেকে। হঠাৎ করে একদিন আমরা কবরের কবর নামক জায়গায় চলে যেতে হবে। ওই কবরটা আপনারাই বলেন এটা বিল্ডিং না মাটির ঘর? আর আওয়াজে বলেন না বিল্ডিং না মাটির ঘর? ওই মাটির ঘরে আমাকে শুয়ে যেতে হবে। এই কবরে শোয়ার আগে আমাকে আপনাকে একজন মুমিন হয়ে যাইতে হবে।
আল্লাহওয়ালা হয়ে যেতে হবে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাইতে হবে, নামাজি বান্দা হয়ে যাইতে হবে, আল্লাহর কাছে মুমিন বান্দা হয়ে যাইতে হবে। আমরা যদি নামাজি হইয়া কবরে যাইতে পারি, আমরা যদি মুমিন বান্দা হইয়া কবরে যাইতে পারি, আমরা যদি ইমানদার হইয়া কবরে যাইতে পারি, তাহলে কবরের মধ্যে আমার আপনার নবী হাজির হইয়া যাবে। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে রিসালাহ। ও বন্ধুরা আমার ভাইরা, এই জন্য রে বাবা মরণের কথা একটু খেয়াল করো রে বাবা। আজকে আফসোস লাগে, দেখবেন কোন জায়গায় যদি কোনো মানুষ মারা যায়, মানুষটাকে দাফন করার জন্য একটা কবরস্থান করা হয়, ওই কবর করার জন্য একদল মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা আওয়াজে বলতে হবে আছে না নাই? এরা মসজিদ থেকে দাও খন্তি তারা নিয়ে কোদাল নিয়ে ওই কবরস্থানের মধ্যে যায়, ওই কবরের মধ্যে কবর কোরার মধ্যে নাইমা যায়। দেখবেন এমন কিছু লোক আছে ওই কবর যারা করে ওই জায়গায় বৈশা সিগারেট খায়, আছে না নাই? কথা বলেন, সত্য হইলে বলে আছে না নাই? সিগারেট খায় কি খায় না? বিড়ি ধরায়া খায় কি খায় না? ও বন্ধুরা, ও বাবাজিরা গো, এই কবরের মধ্যে কিছুক্ষণ পরে লোকটাকে নামানো হবে, অথচ আপনি বৈশা গানে সিগারেট খাইলেন, বিড়ি খাইলেন। অনেক সময় আমার নিজের চোখে দেখা কবরের ভিতরে বৈশা নাস্তা খায়, এমন আছে না নাই? ব্যাকল আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? কেমন প্রেম তোমার, কেমন চিন্তা তোমার, কেমন ভাবনা তোমার, কিছুক্ষণ পরে এই জায়গার মধ্যে একটা লাশ শোয়ানো হবে, আশেপাশে কবর আছে, পাশেই তোমার কবর, এই পাশেই তোমার কবর। কবর করতে গিয়া অনেক সময় হাড্ডি পাওয়া যায়, ওই হাড্ডি সহ দেখতাছো কবরের মধ্যে নাইমা তোমার মতন নাদান এই দুনিয়াতে কেউই নাই। কারণ তুমি নাদান না হইলে ওই জায়গায় কবরের ভিতরে বৈশা খাওয়া লাগবে। এইটা কোন জায়গায় পাইলা? একটু আওয়াজে বলেন ঠিক না বেঠিক? এই যুবকেরা জোরে বলেন না ঠিক না বেঠিক? এই যুবকের দলের গভীর খেয়াল, আমার রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন। এই জন্য বাবা ওয়াজ বেশি লাগবে না, একটা ওয়াজ আপনারা নিয়ে যাবেন। এই ওয়াজটা হলো মৃত্যুর ওয়াজ। আমার নবী বলছেন কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জগতে যত ওয়াজ আছে সমস্ত ওয়াজের মধ্যে একটা ওয়াজ হলো এই ওয়াজটা শুনলে জানলে মানলে আর কোনো ওয়াজ লাগবে না। এটা হলো মৃত্যুর ওয়াজ, মরণের ওয়াজ। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। এই যুবক ভাইরা, এই কবরের মধ্যে বৈশে তুমি খাইলা, তোমার মতন নাদান দুনিয়াতে আর কেউই নাই। তুমি দুবার ভালো কথা খাওয়ার প্রয়োজন, খাওয়া লাগবে, এটাও ভালো কথা বুঝলাম। সকালবেলা ঘুম থেকে ওইটা মৃত্যুর কথা শুনছো, ভালো কথা। এই কবর করতে তোমার পেটে ক্ষুধা লেগেছে, খাওয়া লাগবে, এতে তোমার কোনো সমস্যা নাই। কবর থেকে উইটা কবরস্থানটা সাইরা একটু পাশে খাইলে কোনো সমস্যা আছে? কথা বলেন আছে? কবরটা উইটা কবর থেকে একটু দূরে যাও, যাই একটু পাশে বৈশা হাত দুইয়া খাও। এমন খানা খায় আমি শুনলাম এই বাদালিয়া এই গরমগুলা মেম্বার সাহেব যিনি আছেন উনি নাকি কবরস্থানে কবর করলে পরে যারা এখানে আসে তাদেরকে নাস্তা খাওয়ায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই খাওয়ানোটা ভালো, তবে আপনাদেরকে আমি বলবো বাবা, কবরের ভিতরে বৈশা কোনো কিছু খাওয়া এটা ইসলাম সমর্থ করে না। কবরস্থানকে ব্যারিকেড দিয়া এটাকে হেফাজত করা, কবরস্থান দেখলে একটা সালাম দেওয়া, মানিক দোয়া করা, তাদের জন্য দোয়া করা, বলা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই কবরবাসীর জন্য সালাম। কিন্তু আমরা এটা করি না। আজকে আমরা কবরস্থানকে সম্মান করি না। এই কবরের মধ্যে আমাকে আপনাকে যাইতে হবে। একটু আওয়াজে বলেন ঠিক না বেঠিক? আওয়াজে বলেন না ঠিক না বেঠিক? যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবারা, ও আমার বাবাজিরা,
গভীর খেয়াল, এই কবরে যে আমরা যাব, ও বন্ধুরা, এই কবর থেকে আপনি আমি রেহাই পাবো না। আজরাইল আসলে পরে আপনাকে আমার রূহটা নিয়ে যাবে, এই কবর থেকে রেহাই কোনো সুযোগ নাই। যদি আমরা ইমানদার হইয়া কবরে যাই, যদি আমরা মুমিন হইয়া কবরে যাই, যদি আমরা নামাজি হইয়া কবরে যাই, কবরে রাখা মাত্র আমার দয়াল নবী হাজির হইয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবীজি ওই কবরের মধ্যে হাজির হয়ে যাবে। বাবা, কবরের মধ্যে আমার রাসূল বলেন তিনটা প্রশ্ন করবে। আওয়াজ করে বলেন কয়টা? বাবা কয়টা প্রশ্ন করবে? এই যুবকরা কয়টা প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন। আমার রাসূল বলেন তিনটা প্রশ্ন করবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার মালিককে। ইমানদার হলে, নামাজি হলে, আল্লাহওয়ালা হলে সেই ব্যক্তির জবান দিয়া আমার মাওলার পরিচয় মিলিয়া যাবে। আমার আল্লাহর পরিচয় হবে আর রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন না? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা, তোমার দিন কি? দুই নম্বর প্রশ্ন, দিন কি, তোমার ধর্ম কি? দ্বীনুল ইসলাম, আমাদের ধর্মের নাম ইসলাম। যদি আমরা নামাজি হই, যদি আমরা ইমানদার হই, যদি আমরা মুমিন হই, যদি আমরা আল্লাহওয়ালা হই, ও বাবা, এই আরবিতে প্রশ্ন করবে, ওই আরবি জবাবও অটোমেটিকলি আমাদের জবান দিয়া বার হইয়া যাবে। আরে যুবকরা জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, তিন নম্বর প্রশ্ন, কবরের মধ্যে আমার ভাইয়েরা ফেরেশতা প্রশ্ন করবে তোমার দিন কি? তিন নম্বর প্রশ্ন, ওয়া নাবিয়ুকা, তোমার নবীকে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, কবরের পাশে আপনার চোখের সামনেই থাকবে। সুবহানাল্লাহ। আসতেছে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কবরের পাশে আপনার আমার চোখের সামনে থাকবে। যদি আমরা নবীর প্রেমিক হয়ে, যদি আমরা রাসূলের আদর্শকে হৃদয়ে লালন করে, যদি আমরা রাসূলকে প্রাণ দিয়ে দেহের মধ্যে, অন্তরের মধ্যে আমার রাসূলের মহব্বত থাকে, আমার রাসূলের ইতাআত যদি আমরা করতে পারি, ওই হাসরের ময়দানে আমার রাসূল আপনাকে আমাকে উম্মত বলে পরিচয় দিবে। কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীকে আমরা চাই কি চাই না? এটা আওয়াজে বলতে হবে, চাই কি চাই না? যুবক ভাইরা আমার গভীর খেয়াল, গভীর মনোযোগ রে বাবা। এই কবরের মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে যদি আপনি আমি নামাজি হই। আর যদি নামাজি না হই, কবরের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা থেকে বাঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার বেলা থেকে বেঁচে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা থেকে বেঁচে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার বেলায় থেকে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবর যাবেননি? কবর যাবেননি বাবা? সবাই বলেন না কবর যাবেননি? তো আমার সাথে সাথে বলেন না সবাই, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার বেলা দেখে বেঁচে গো। বন্ধু ভাই বন্ধু যা বলো, যাওয়ার বেলা দেখে বেঁচে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার বেলা দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, বলেন দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, অন্ধকার কবরে এতেও আজ না হয় কাল
তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো। একটু আওয়াজে বলেন ঠিক না বেঠিক? আপনি যখন কবরে যাবেন, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, আপনাকে যখন ঘর থেকে বাইর করবে, আপনাকে গোসল দিবে, আপনি দেখবেন কি দেখবেন না? কথা বলেন না, দেখবেন কি দেখবেন না? এই জাহিরি চোখ বন্ধ থাকবে, বাতিনি চোখ খুইলা যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জাহিরি চক্ষু বন্ধ, বাতিনি চক্ষু খোলা থাকবে। ও বন্ধুরা, সন্তান পাশে বৈশা কান্না করে, মেয়েরা কান্না করে, ভাই কান্না করে, পাড়া প্রতিবেশী কান্না করে, সবগুলা শুনে এবং দেখে জুড়ে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, কবরের মধ্যে রাখা হবে, গোসল দিবে, জানাজা নামাজ পড়াবে, কান্নাকাটি করবে, সবগুলা দেখবে, সবগুলা দেখবে। এই লাশটা কান্দা কান্দা কয়, আমারে আস্তে কইরা ধরো, কারণ রুহুটা যখন বাইর হইছে, আমার রুহুটা যখন নিয়ে গেছে, এমন ব্যথা আমার শরীরে দিয়েছে, আমি এমন ব্যথা পাইছি, শরীরের পশমের লোম গুড়ের গোড়ায় গোড়ায় আমার ব্যথা ব্যথা হইয়া রইছে। আমাকে আস্তে কইরা ধরো, আমাকে আস্তে কইরা সাবান দিয়া ডলা দাও, আমাকে আস্তে কইরা গোসল দাও, আমাকে আস্তে কইরা প্যাকেটিং করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক মেয়ে, ও মুরব্বি বাবারা রে, একটু খেয়াল করো, লাশটারে যখন প্যাকেটিং করে, লাশটাকে যখন দৌত করে, এটাকে ধরে ধরে যখন ঘর থেকে বাইর করে, এই লাশটা ডাইকা ডাইকা কয়, ও আমার ভাতিজা, ও আমার বাগিনা, ও আমার ভাই, ও আমার ছেলে, আমাকে আস্তে কইরা ধরো, আমার সারা শরীর ব্যথায় জ্বর জড়িত হইয়া গেছে। আরো জোরে বলেন না মারহাবা। এই যুবকেরা, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমাকে আস্তে করে ধরো, আমাকে আস্তে আস্তে করে ধরো, আমার শরীর, এই দেহটা, এই বদনটা, শরীরটা আজরাইল যখন রূহ নিয়ে গেছে, ওই অবস্থায় আমার শরীরটা এমন ব্যথা হয়েছে, আমাকে আস্তে আস্তে করে ধরো। লাশটাকে গোসল দেয়া, এটাকে প্যাকেটিং করা হয়, জানাজার মাটি নিয়ে দেওয়া হয়। জানাজা করার পরে যখন 40টা কদম করা নিয়ে যখন কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হয়, ওই শোয়ানোর সময় বাবাজি, বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ও আমার বন্ধুরারি, লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, এমন জোরে একটা চিল্লাম দেয়, আমারে তোমরা কই লইয়া যাও, আমারে কোন জায়গায় শুয়াইবারি। লোকটা যদি নামাজি হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি ইমানদার হয়, তখন কান্নাকাটি করে না। যদি লোকটা জাহান্নামী হয়, আমি আপনি দেখতেছি কবর মাটি লই, লাশটা দেখতেছে জাহান্নামের আগুনের টুকরা। জোরে করে নাউজুবিল্লাহ, আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি যদি বেঈমান হয়ে যাই, বেনমাজি হয়ে কবরে যাই, আমি আপনি যারা জীবিত বান্দা, জীবিত লোক, এরা দেখতাছি আমরা শোয়াইতাছি মাটির ঘরের মধ্যে, আর ওই লাশটা দেখতাছে এটা মাটি না, এটা জাহান্নামের আগুন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কাদাইও না। এই জন্য আপনারাই বলেন, দুনিয়ায় কাদার দরকার আছে না নাই? দুনিয়াতে কাদার দরকার আছে নিও? আমার আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি করো, কান্না করো, কম কম করে হাসো। আজকে আমরা বেশি বেশি হাসি, কান্নাও তো নাই।
আসরি গান না আবু কথা কোন আসরি এই চলে কি শুরু করছো বন্ধু আমার ভাইরা আল্লাহর নবী বললেন আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন কম কম হাসো বেশি বেশি করে কাঁদো বেশি বেশি করে কাঁদো আজকে আমরা কান্নাকাটি করতে জানি না তওবা করতে জানি না আজকে আমাদের মোনাজাতে আমাদের কান্না নাই কি করব মোনাজাত এখন তো মোনাজাতই লাগে না আছে না নাই আর কথা বলে না কেন আছে না নাই কয় মোনাজাতই লাগে না অথচ আল্লাহর নবী আমার দয়াল নবী এই মোনাজাতের কথা বলেছেন শুধু তাই নয় আমার আল্লাহ কোরআনে দোয়াও শিখাইয়া দিয়েছেন কোন সুবহানাল্লাহ এই দোয়া আছে না নাই আর জবান খুলে বলেন দোয়া আছে না নাই এই মোনাজাত আছে না নাই আজকে যারা বলে মোনাজাত নাই দোয়া নাই তাদের চোখ অন্ধ কথা কোন ঠিক কিনা তাদের চোখ কি অন্ধ তাদের চোখ অন্ধ তাদের দিল মরে গেছে অন্তর মরে গেছে অথচ আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন অথচ আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন অথচ আমার নবী আপনার নবী দোয়া করেছেন করতে বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় মাহফিল করি আমাদের মিলাদ হয় আমরা নেক কাজ করি তাফসীর হয় আমরা যত দোয়া মোনাজাত যাই করি না কেন আমার নবী বলেন এই পৃথিবীর আমার উম্মতেরা শুনো যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপর দুরূদ না পড়া আল্লাহর কাছে দোয়া না করো ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে দোয়ার কথা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দলিল নেন হাদিস থেকে আমাদের রাসূল বলেন আদ-দুআউ মুখলুল ইবাদ দোয়া হচ্ছে ইবাদতের মগজ মানুষের দেহের মধ্যে মাথা আছে এই মাথার মধ্যে মগজ আছে এই মগজ যদি না থাকে মানুষটা বাঁচে না মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই মাথার মধ্যে মগজ না দিলে মানুষ বাঁচবে একজন আসেনি যে হুজুর আমার মাথার মধ্যে মগজ নাই আছে সবার মাথা কি আছে মগজ আছে এই মগজ এই ব্রেন এই মগজ যদি না থাকে মানুষ যখন আমলের দোয়া না করে তার আমলটাই আল্লাহর কাছে পৌঁছে না জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমরা দোয়া চাই কি চাই না জবান খুলে বলেন চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দোয়ার পক্ষে থাকবেন আজকাল এই দেশ আমাদের দেশের ভিতরে এই মনে করেন ফিতনা ফাসাদ আস্তে আস্তে হইতে হইতে একজন দুইজন হইতে হইতে জায়গায় 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 ফিতনা ফাসাদ বাইরে দিতেছে কথা কোন ঠিক কিনা কথাগুলো ঠিক আছে একজন এক জায়গা থেকে কি দেখাইছে কি শুনাইছে তার বাবাই পড়ছে এমনে দাদাই পড়ছে এমনে দাদার দাদা এমনে তার আগের দাদা এমনে 14 গোষ্ঠী এমনে ফইরাইছে এই নিয়মে এখন এর কাছে এগুলা ভালো লাগে না এগুলা নাই এগুলা বলে বেদাত কি কি কয় কথা বলে না কি কয় আর জোরে বলে না কি কয় বেদাত বলে আরে বেদাত কাকে বলে বেদাত তুমি নিজেও তো বেদাত এই মসজিদ তো বেদাত এই মাইক তো বেদাত এই চেয়ার তো বেদাত এগুলো তো বেদাত এই পাগড়ি তো বেদাত এই পাঞ্জাবি তো বেদাত তো বেদাতে তুমি কি বুঝলা আগাও ছিল না গোড়াও ছিল না বেদাত জোরে কোন ঠিক কিনা বেদাত কাকে বলে এটা জানতে হবে বেদাত মানে হচ্ছে নতুন আবিষ্কৃত যেটা আমার রাসূলের জমানায় ছিল না এটা আবিষ্কার করার নাম কি কথাটা বুঝেন না কি আমার নবীর যুগে যা ছিল না তা আবিষ্কৃত হওয়া এটার নাম কি আপনারাই বলেন নবীর যুগে টাইলস আসলেনি মসজিদের টাইলস ছিল ফ্যান ছিল কারেন্ট ছিল মাইক ছিল তাহলে এগুলা তো বেদাত বেদাত কিনা কথা এগুলা বেদাত নেই বেদাত নবীর আমলে যা ছিল তাই তো বেদাত এই বেদাতের মধ্যে প্রকার আছে জোরে বলেন সুবহানাল্লাহ বেদাতের মধ্যে দুই প্রকার একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা আবার অন্য হাদিসের মধ্যে আছে বেদাত 5 প্রকার যাই হোক আমি ওদিকে যাচ্ছি না একটা কথা স্পষ্ট করে দিতে চাই বেদাত 2 প্রকার এইটাই আমরা ইমাম আবু হানিফার মতে বেদাত 2 প্রকার একটা হাসানা আর একটা কি সাইয়্যা কথাটা বুঝেন একটা হাসানা আর একটা কি সাইয়্যা যেটা হাসানা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় ইসলামের সাথে সাংঘর্ষিক নয় আমার কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক নয় কোরআন হাদিসে এটা নিষেধ নাই নবীকে দাঁড়াইয়া সালাম দিলে আল্লাহ রাসূলের কোন হাদিস দ্বারা নিষেধ পাওয়া গেছে না আল্লাহর কোরআনের দ্বারা নিষেধ পাওয়া গেছে না এটা মুস্তাহসান করলে সওয়াব না করলে কোনো গুনাহ
এক শ্রেণী তারা কয় এটা বেদাত। এটা কি? এটা বেদাত বেদাত বলে চিল্লায়। আমরাও বেদাত মানি, বেদাতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জবান করে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমন। এই ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমনে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানেরা আমার নবীর আগমনকে সুস্বাগতম জানিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে। এটা তারা বলে বেদাত, আমরাও বলি বেদাত। তবে বেদাতে হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদাতে, আরো জোরে বলেন বেদাতে। এমপি মন্ত্রী আসলে পরে আপনি টেস্ট করেন, আপনি তার জন্য ফুলের ব্যবস্থা করেন, তাকে সুস্বাগতম জানান, জায়গায় 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 তার জন্য গেট করেন, পোস্টারিং করেন, হ্যান্ডবিল করেন, বিভিন্ন ভাবে তাকে আমন্ত্রণ করেন, তাকে সুস্বাগতম জানান। একজন এমপির জন্য আপনারাই বলেন, এমপি থেকে আমার নবীর দাম কম না বেশি? এই যুবক ছেলেরা জোরে বলো, কম না বেশি? আরো জবান খুলে বলেন, কম না বেশি? কেমন বেশি? আমার আল্লাহ বলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান, সর্বশ্রেষ্ঠ ইজ্জত যাকে দিয়েছে উনি হচ্ছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ। এই নবীর আগমন পাইয়া, এই নবীর আগমনে আমরা খুশি হয়ে যদি একটা মিলাদ করি আর আমার নবীর আগমনে একটা স্বাগতম জানাই, এটা কি বেদাত হবে? বেদাত হবে, বেদাতে হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি কোন দিক থেকে চলে গেলাম? আমার ভাইয়েরা, ওই কবরের মধ্যে লেখা হবে তিনটা প্রশ্নের উত্তর যদি দেওয়া যায় লোকটা জান্নাতি, আর যদি উত্তর না দিতে পারে জোরে বলেন কোথায় যাবে? আরো জোরে বলেন কোথায় যাবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনারাই বলেন তারা উত্তর দিতে পারবে কি পারবে না? এই যুবক ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজ জানে না, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, ইমাম সাহেবের সাথে সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক নাই, পীর মাশায়েখের সাথে সম্পর্ক নাই, মা বাবার সাথে সম্পর্ক নাই, আপনারাই বলেন কবরের মধ্যে ওই লোকটা উত্তর দিতে পারবে কিনা? সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক তৈরি করেন, রমজান মাস আছে রোজার সাথে সম্পর্ক তৈরি করেন, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন, ইমাম আলেম এবং ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক করেন। কবরের মধ্যে নামা মাত্র আমার নবী, আপনার নবী সরকারে মদিনা আপনার আমাকে উম্মত বলে হাজির হইয়া আমার আপনার পরিচয় দিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি একটা কথাই বলবো বাবা, কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজ বেশি লাগবে না, মরণের কথা একটু খেয়াল করেন। আজকে আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আপনি আজকে কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স কোনো অভাব নাই। আপনি যখন মারা যাবেন, আপনার এই ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, ওই কোটি কোটি টাকা আপনার কানে কানে এসে বলবে, এ আমার মালিক, এতদিন পর্যন্ত তুমি আমার মালিক ছিলা, আজকে তুমি মৃত্যুর পথে, আজকে আমি টাকা পয়সা অর্থ সম্পদ তোমার কাছে আসলাম, আমার মালিক, আজকে থেকে তুমি আমার না, আমিও তোমার। কথা বুঝেননি? কথা বুঝেননি বাবা? আজকে আমি তোমার না, তুমিও আমার। মৃত্যু অবস্থায় আজরাইল আসবে, এমন অবস্থায় সম্পদগুলা সবগুলা আপনার কাছে চলে আসবে, এসে বলবে আজকে থেকে তুমিও আমার থেকে জুদা, আমিও তোমার থেকে জুদা, সম্পদ আর বুক করার কোনো সুযোগ নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, ভাইরা আমার, এই বন্ধুটা বিদায় হয়ে যাবে, সম্পদ সম্পদের জায়গায় থাকবে, টাকা পয়সার জায়গায় থাকবে, আপনার যার যার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স জায়গায় পড়ে থাকবে। আমার ভাইরা, মৃত্যু যেমন আপনার সন্নিকট, আজরাইল যখন চলে আসবে, এই আসার পূর্ব মুহূর্তে আপনার ছেলে আয়েশা বলবে, বাবা বাবা অনেক অন্যায় করছি, বাবা আপনি আমারে মাফ কইরা দেন। সন্তান বলবে, বাবা আমারে ক্ষমা কইরা দেন। বাবা বলবে, তুই ভালো হইয়া চলিস যা, আমি তোরে মাফ কইরা দিলাম। কথা কোন ঠিক কিনা? ভাই আয়া বলবে, ভাই
ও আমার ভাই, আপনি আজকে বিদায়ের লগ্নে ভাই ওতে অন্যায় করেছি, আপনি আমারে মাফ কইরা দেন। ভাই বলবে যাও ভাই তোমারে মাফ কইরা দিলাম। বাবা বলবে, ছেলে বলবে, বোন বলবে, নিজের স্ত্রী আয়েশা বলবে ক্ষমা চাইবে, পড়শিরা ক্ষমা চাইবে, সবাই বিদায় দিয়ে দিবে। বিদায় নিয়ে বলবে এমনটা বলবে আজকে থেকে আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে যাবে, আত্মীয় স্বজন সঙ্গের সাথী হবে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? এই যে আত্মীয় স্বজন আজকে ছেলের জন্য, মেয়ের জন্য, সংসারের জন্য বৈধ অবৈধ আমরা চিন্তা করি না। আজকে জীবন দিয়া, আজকে রাত জায়গা, মাসের পর মাস আজকে সন্তানের জন্য এই সম্পদ করতে করতে আজকে নামাজ ছেড়ে দিয়া, রোজা ছেড়ে দিয়া, ইসলাম ছেড়ে দিয়া আমরা কি করতেছি? এই যে অবৈধভাবে ইনকাম করে তাদেরকে বরণ পোষণ দিচ্ছি, এরা একদিন আপনার আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা বাবা? আওয়াজে বলেন ঠিক কিনা? এবার আসেন 3 নাম্বার, নেক আমল, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা। কানে কানে আসবে, আয়েশা বলবে ভয় পাইস না ও আমার মালিক, তুই ভয় পাইস না। আমি তোর রোজা, আমি তোর নামাজ, আমি তোর কোরআন তেলাওয়াত, আমি তোর দান সদকা, আমি তোর তাহাজ্জুদ নামাজ, আমি তোর দান সদকা, আমি তোর মানুষের উপকার করা, এই আমলগুলা জমায়েত হইয়া বলবে চিন্তা করো না, আজকে আমরা তোমার সাথে আছি, কবর থাকব, হাসরও থাকব, এবং কি তোমাকে জান্নাতে পৌঁছায়া দেব। নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ রোজা যেখানে, যুবকরা বলে নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়ামে যেখানে, জিকির আজকার যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে আছেন, ও আছেন, এই সম্পদ, টাকা পয়সা, আত্মীয় স্বজন সব দূরে চলে যাবে। আপনার আমলটা আয়েশা বলবে আপনি ভয় পাইয়েন না, চিন্তা করেন না, আমি আপনার মরণের সময় উপস্থিত হয়ে গেলাম। এই মৃত্যু হবে, কবরে পৌঁছাবে, এই কবর থেকে শুরু করে হাসর নসর এমনকি জান্নাত পর্যন্ত আমি আমল, আমি নেক আমল, আমি কোরআন তেলাওয়াত, আমি নামাজ, আমি রোজা আপনার কাছে আসি, আপনাকে জান্নাতে পৌঁছায় দেব। আপনারা বলেন ওই বন্ধুর দরকার না আপনার অন্যান্য বন্ধুর দরকার? জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরাম, আমার বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম বাবা, ওই নেক আমলগুলা সঙ্গে নিয়ে যান, নামাজগুলা সঙ্গে নিয়ে যান, রোজাগুলা সঙ্গে নিয়ে যান, দান সদকা নিয়ে যান, কবরের মধ্যে দান সদকা নিয়ে যান। ও বন্ধুরা আমার, বাবাজি আজকে আমাদের আমল নাই বাবা, আজকে আমাদের রোজা নাই, আজকে আমাদের দান সদকা নাই, আজকে আমাদের উপকার করতে জানি না মানুষকে, মানুষের ক্ষতি ছাড়া কিছুই বুঝি না, এমন কিসিমের লোক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের উপকার ছাড়া কোনো কিছু করা যাবে না। মানুষ যখন মারা যায় কবরের মধ্যে সবগুলা পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলেন মা তাল ইনসানিন কাদা আমালু, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় আর নামাজ চলে না, চলে, এই কথা বলতে হবে, চলে নাকি? আর একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, মানুষ যখন মারা যায় নামাজ চলে না। আপনারা বলেন রোজা রাখা যাইব না? এই যুবক ছেলেরা কি কথা বলে, রোজা রাখা যাইব? মানুষটা মারা গেলে দান করা যাইব? মানুষটা মারা গেলে মার খেদমত করা যাইব? মানুষটা মারা গেলে ইমাম সাহেবকে সালাম দেওয়া যাইব? মানুষটা মারা গেলে মসজিদের খেদমত করা যাইব? না না না, আমার নবী বলেন মানুষ যখন মারা যায়
যায়, সব আমল বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, কোনো আমল আর করা যায় না। ও বন্ধু আমার, ভাইয়েরা আমার, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলেন তিনটা আমল বাকি থাকে। আমার নবীজি বলছেন মানুষ যখন মারা যায় সবগুলা বন্ধ হয়ে যায়, তিনটা আমল থাকে। এক নাম্বার, আমার রাসূল বলেন মানুষ যখন দুনিয়াতে দান করে যায়, সদকা করে যায়, ওই দান সদকাগুলা কবরের মধ্যে পৌঁছতে থাকে। আর সুবহানাল্লাহ পরে বাইত দিয়ে করবেন নাকি? জোরে কোন না সুবহানাল্লাহ? আরে বলবেন জোরে কোন সুবহানাল্লাহ? এই যুবক ভাইরা, মানুষ যখন মারা যায় তার নেক আমল তার ওই সব আমল বন্ধ হয়ে যায়। এক নাম্বার সদকায়ে জারিয়া, এগুলা থাইকা যায়। দুই নাম্বার উপকারী এলেম, উপকারী শিক্ষা। জোরে কোন না মারহাবা? উপকারী শিক্ষা, একটা মাদ্রাসায় ছেলে পড়ান, অথবা একটা মাদ্রাসা ছেলেকে কিতাব কিনে দেন, অথবা একটা মাদ্রাসা ছেলেদেরকে কোরআন কিতাব বই পুস্তক কিনে দিলেন, উপকার হলো, শিক্ষা অর্জন করলো। এই শিক্ষা যদি অর্জন করার জন্য আপনি কিছু সাহায্য করেন, ওই যতদিন শিখবে, যত আলেম হবে, কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে আপনার আমল নামায় সওয়াব যাইতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? যুবক ভাইরা আমার, তিন নাম্বার, আমার রাসূল বলেন মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। এমন সন্তান রেখে যায় যেই সন্তান মা বাবার জন্য নামাজের পরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবানটা খুলে বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন সন্তান আছে না নাই? এমন আসেনি সন্তান? আসেনি? এমন সন্তান আছে রে বাবা, বাবা মা মারা গেলে বাবা মার জন্য দোয়া করে না। দোয়া করব কেমনে? আমরা তো নামাজ শিখাইয়া দিতে পারি না। আছে না নাই? নামাজ পড়ে না বলা হয় না? আসেনিও? এই জন্য আমার মায়েরা সন্তানগুলাকে নেক সন্তান বানাইতে হবে। কবরের মধ্যে আপনি থাকবেন। আমার ভাই চলে আসছে, বেশি সময় নেবে না, অল্প সময় শেষ করে দিচ্ছি। বাবা, কবরের মধ্যে আপনাকে আমাকে রাখা হবে। কবরে যে আমরা যাব, সন্তান দুনিয়াতে থাকে, ওই সন্তানের কারণে বাবা মার কবরের আযাব হয়। করে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আপনি হাজি, আপনি নামাজি, আপনি আলেম, আপনি মৌলবি, আপনি ইমানদার, আপনার ছেলে একটা রাইখা গেছে ফাডা। কি ফাডা? কথাটা শুনতে খারাপ। ফাডা বুঝেননি? নামাজ নাই, রোজা নাই, টিলা নাই, হালাল নাই, হারাম নাই, ফুক পুন্ডা চিনে না, ফরসিম চিনে না, ঈদের নামাজ পর্যন্ত যায় না, এমন কিছু ফুলাবাইন থাকেনিও। আরো জোরে বলেন না থাকেনি? ঈদের নামাজটাও পড়তে যায় না, এমন আছে না নাই? আপনি আলেম, আপনি হাজি, আপনি নামাজি, আপনি মুয়াজ্জিন, আপনি ইমাম, কিন্তু আপনার সন্তানটা বেনমাজি, আপনার সন্তানটা খারাপ রাস্তায় চলে, আপনার সন্তানটা জেনা করে, আপনার সন্তানটা নেশা করে, আপনার সন্তানটা এমন একটা সন্তান রেখে গিয়েছেন যেই সন্তানটা আপনার জমিনের মধ্যে নেশা করে, মদ পান করে, শরাব পান করে, নামাজ নাই, রোজা নাই। এই সন্তানের কারণে আপনি যদিও হাফেজ, যদিও মাওলানা, যদিও আপনি ইমানদার, নামাজি, আপনার কবরে আযাব হইতে থাকে। জোরে কোন না নাউযুবিল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি। বাবা, আপনি মনে করেন কবরের মধ্যে গিয়েছেন, আপনি তেমন নামাজ রোজা করতে পারেন নাই, কিন্তু একটা ছেলে আপনি দুনিয়াতে রাইখা আসছেন। বাবা গো, ওই সন্তানটা এমন সন্তান হইয়া গেছে, 5 ওয়াক্ত নামাজ তার জীবন থেকে যায় নাই। এমন কিছু অটো ড্রাইভার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অনেক রিক্সা ড্রাইভার আছে না নাই? অনেক ভ্যান গাড়ি চালাই আছে না নাই? অনেক মাটি গাড়ি আছে না নাই? অনেক দোকানদার আছে না নাই? দোকানদারও আছে, নামাজ পড়ে বাবাকে সম্মান করে, হায় রে বাবা নাই, বাবার জন্য দোয়া করে চোখের পানি ফালাইয়া কান্দে রে বাবা, বাবা বলে কান্দে। আমার আল্লাহ বলেন ওই কবরে জাহান্নামের আগুন নিভাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ফেরেশতা রে, আগুনটা নিভাইয়া দাও। আমার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ কেন গো, লোকটা তো জাহান্নামী। আমার আল্লাহ কয় যদিও জাহান্নামী, এমন একটা সন্তান দুনিয়ার জন্য রাইখা আসছে, ওই সন্তান মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করে কোন সুবহানাল্লাহ।
আমরা বাবা মার জন্য দোয়া করতে চাই কি চাই না? আরে জবান খুলে বলেন চাই কি চাই না? একদিন না সব সময়। আরে জবান খুলে বলেন একদিন না সব সময়। প্রত্যেক জুমার দিন, এই যে আজকে বৃহস্পতিবার রাত্র, এই যে সকালবেলা হলে পড়ে জুমার ফজর নামাজ পড়ে আপনারা বাবা মার কবরে গিয়া জিয়ারত করবেন। রাজি আছেন সবাই? একটু হাত উঠাই দেন। রাজি আছেন সবাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফজর নামাজ পড়ে ইমাম সাহেবকে বলবেন, হুজুর চলেন আমার বাবার কবরের পাশে গিয়া একটু জিয়ারত করি। হুজুরকে যদি কিছু হাদিয়া দেন কম করবো? কথা বলেন। হুজুর বাবু বলে হুজুর হাদিয়া লেগে নি কয় না, এটা সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ইমাম উনি কবরে যে জিয়ারত করবে, আপনার বাবা মার জন্য মন থেকে দোয়া করবে, তারে কিছু হাদিয়া দিবেন। আমার নবীর সুন্নাত, কন্যা সুবহানাল্লাহ। এই হাদিয়াটা দিবেন আমার নবী, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরে জোরে বলেন দেখি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? আপনি দিয়েছেন 1 টাকায়, আমার আল্লাহ কয় এই তুমি তোমার বাবার জন্য দুয়ার হাদিয়া দিয়েছো 1 টাকা, আমি এটাকে 1 টাকা রাখলাম না, এটাকে কোটি কোটি টাকা বানাই নিলাম।